হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আব্দুল্লাহ সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আবারও নিউজ, সংবাদ এবং রাজনীতি নিয়ে আবার আমি হাজির হয়েছি। আজকেও তার কোনো ব্যতিক্রম ভিডিও নয়। আজকে একটা নিউজ বা সংবাদ জাতীয় একটা খবর নিয়ে আমি হাজির হইতেছি। তার আগে বলতে চাই যে যারা এখন ভিডিওটা লাইক করেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যগুলো জানান, আর শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা পৌঁছায় দেন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতগুলো জানাই দেন। আর এই কথা আমি কিছু পরে কথা বলবো, সে কথাটা দয়া করে শুনবেন, ঠিক আছে? মূল যেই আজকের ভিডিওর নিউজের যেই টাইটেলটা, যেই কি বলে সংবাদের একটা বিষয় থাকে, ওই বিষয় নিয়ে এখন আমি কথা বলছি। দেশের করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২,১৫৬। জাতীয় তারিখ দেখতে পারতেছেন, ঠিক আছে? আমরা পরবর্তী এটা হলো এই ভিডিওর থাম্বনেল হবে, ঠিক আছে? পরবর্তী পৃষ্ঠা যেতেছি, এটা হইতেছে এই পৃষ্ঠা। মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হইতেছে গিয়ে সরকারি সংবাদ, সরকারি তথ্য অনুযায়ী জায়গায় সংবাদ আছে, বাইরেও অন্য অন্য মিডিয়াগুলা কাভার করে অন্য অন্য সংবাদ, ঠিক আছে? এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৪৮৭ জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষের জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, তারা যেন তাদের যেন জান্নাত নসিব হয়। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২,১৫৬ জনের দেহে। ঠিক, সবাই একটু ডিস্টেন্স, এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে এই সংক্রমণগুলো হবে না, ঠিক আছে? এই নিয়ে মোট করোনায় শনাক্ত হলেন ৪,৫৪,১৪৬ জন, ঠিক আছে? আপনারা একটু ডিস্টেন্স মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ জানে আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই দোয়া আমরা করতেছি। বুধবার ২১শে নভেম্বর বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটা হলো সরকারি প্রেস ব্রিফিং, যে সাংবাদিকরা যায়, জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, পরে উত্তর দেয়, এটা হলো এরকম বিষয়। এই দিকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৩০২ জন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সুস্থ করছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩,৬৯,১৭৯ জন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সুস্থ করছে। আরও যারা অসুস্থ আছে তাদেরকে জানে আল্লাহ সুস্থ করে দেয়। আর গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,০০১টি, ঠিক আছে? যাদের নমুনা দিচ্ছে, আপনারা একটু নিয়ম মাফিক চলাফেরা করবেন, আর তাহলেই এসব সংক্রমণ বাড়বে না, আর আপনাদের এইসব এর যেই ইয়াগুলো আছে সেগুলো দেখা দেবে না, ঠিক আছে? সব মিলিয়ে এ পর্যন্ত ২৬,৯৬,১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতগুলা মানুষের যে একটা রক্ত লাগে, রক্ত দিয়ে পরীক্ষা করে, মানে টিকা জাতীয়, বুঝতে পারতেছেন। উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ই মার্চ। চিন্তা করেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ৮টা মাস ধরে আমরা বাসায় বসে রয়েছি, স্কুল কলেজে পড়ি, মানে ১ বছর হয়ে গেল স্কুলে যায় না, ভুলেই গেছি বই খাতা সব, এরকম। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ৮ই মার্চ দেশে করোনার প্রথম মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ভাই বাংলাদেশে প্রথম মারা গেছেন, তার জন্য আমরা দোয়া করি, তাকে জানি আল্লাহ জান্নাত নসিব করেন। সবাই পড়ালেখার উপর থাকবেন,
কেউ অন্য অন্য চিন্তা করবেন না। বই খাতা অনেকে বেচে দিচ্ছে, এটা ঠিক না। বেচাবুচি বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দেন, এটাই। আর কিছু কথা বলার জন্য আসছি যে আপনারা যদি এই নিয়ম মাফিক যদি মাইনা চলেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু বেশি বড় একটা না। অন্য অন্য রোগে মানুষ প্রতিনিয়ত মানুষ মারা যাইতেছে, এর চাইতে বেশি মারা যায়। এরা বেশি মহামারী নেবেন না, নিজেরা এই মাস্ক, বাইরে যাওয়ার সময় মাস্ক পরবেন, হাতে হ্যান্ড গ্লাভস পরবেন, তারপর ডিস্টেন্স মাইনা চলবেন। আর এগুলা করলে আশা করি এটা হবে না। আর আল্লাহকে সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আশেপাশে সব মানুষের যেন সুস্থ রাখে, দোয়া করবেন। আর আমার জন্য, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি জানি ভালো থাকি, সুস্থ থাকি, জানি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আরও হাজির হতে পারি। আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে একটা মহামারীতেও মানুষ অনেক ধরনের খারাপ কাজ করতে যেতেছে, এগুলা থেকে বিরত থাকুন, সবসময় ইসলামী পথে থাকুন, নিজেকে ইসলামের পথে চালিত করুন, ইমানে হালতে থাকবেন সবসময়, তাহলে অন্যায় চিন্তা আসবে না। সময় আল্লাহকে ভয় করবেন, তাহলেই, মানুষকে ভয় করার দরকার নেই, আল্লাহরে ভয় করে তার সামনে আগাবেন, তাহলে কোনো বিপদ আসবে না। সেজন্য একটা ফেসবুকে একটা ভিডিও পোস্ট করছিলাম, সে জায়গায় ভালো একটা রেসপন্স আসছে, কিন্তু তার সেই ইয়াটা হয় নাই। মনে করেন একটা মানুষের চরিত্র কীরকম তার ব্যবহারে বোঝা যায়। ব্যবহার সবাই ঠিক করবেন, নিজের ব্যবহারে বংশের পরিচয় একটা কথা আছে। তারপর মানুষ ব্যবহার দেয়া যেমন দান করাচ্ছে সুন্দর একটা ব্যবহার, এরকম একটা কথা আছে যে সহি ব্যবহার ভালো করতে হবে, মেন হইতেছে ব্যবহার ভালো করবেন, সবার সাথে ভালো রাখবেন। আর আমার যদি কোনো ভুল হয় সেটা জানাবেন, কোনো ভয় করবেন না, আমি ওই সাধারণ মানুষ, ভয় করবেন না, সবাই দোয়া করবেন আর জানাইবেন। আর এই দেখেন, একটা ভাঙ্গা ফোন নিয়ে ভিডিও তৈরি একটু আগে নষ্ট হয়ে গেছিলো, তারপরে করতেছি, কারণ করতেছি ভাল লাগে, আপনাদের একটু খবর জানাই, এটাই। আর কেউ সাপোর্ট করে না, একটা মোবাইলও কেউ দেয় না। যদি পারেন একটা মোবাইল গিফট করতে পারেন, আমাকে এত কষ্ট করি, যদি মায়া দেয়া হয় তো মোবাইল গিফট করতে পারেন। জানাবেন যে করবেন নাকি, তাহলে নিচে কমেন্টে জানাই দেন, পরবর্তীতে আমি কীভাবে গিফট করবেন সেটা আমি পরবর্তীতে বলে দিব। আর পারলে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ফেসবুকে যাবেন, ফলো করবেন আব্দুল্লাহ সাদ, সে জায়গাটা ভিডিও আসছে যে একটা ভাই আমার ছবি নিয়ে তার প্রোফাইলে দিয়েছে, এবার ঠিক না। আপনার একটা পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আপনি প্রতারণা করতে পারেন, সেজন্য এসব ছবি ব্যবহার করবেন না। নিজের ছবি নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করবেন। নিজে যদি একটা চেহারা দিয়ে একটা জিনিস ভালো কাজে যান, ওটা আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে, ওইটার থেকে আপনার একটা কোম্পানি আসবো। যদি আপনি নিজের চেহারা দেখাইতে সমস্যাগ্রস্ত হন, তাহলে ব্র্যান্ড আর কাজ করবো না। যেমন আমি যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করি, ওতে কিন্তু একটু ভালো ভিউয়ার্স হয়, কারণ আমি একটা ব্র্যান্ড তৈরি করেছি ওই জায়গায়। আমার কয়েকজন চিনে, আমার চেহারা দেখে চিনে, আমি একটা ব্র্যান্ড তৈরি সেই জায়গায়। সেজন্য সবসময় যে জায়গায় যান, ফেসবুকে থাকলেও নিজের প্রোফাইলটা, নিজের পিকচার দিতে পারেন, নাহলে অন্যজনের এসব পিকচার নিজে ওই জায়গায় দেওয়া ঠিক না। নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন, ভালোভাবে আগাবেন সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে করোনা ভাইরাসে যে সংক্রমণ বাড়তেছে, শীতে আরও বাড়বে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, নিজেও সেফে থাকবেন, সবাইকে সেফে রাখবেন, মাস্ক ব্যবহার করবেন, বাইরে যাওয়ার সময় সবসময় মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আপনারা বাইরে যাবেন, এবং একজন থেকে একজনের ডিস্টেন্সগুলো মাইনা চলবেন। আর যে কথাগুলো বললাম, তাকে যদি কেউ সেই ভিডিওতে এই ভিডিওটা সে দেখে থাকেন, তাকে দয়া করে উদ্দেশ্য করে বলতেছি যে ওই ছবিগুলো সরাই ফেলাম, তাহলে আমি ভালো হব, খুশি হব। আপনি নিয়ে তো বাড়াবাড়ি করতে চাইতেছি না, এখানে আপনার এন্ড করে দেন, শেষ করে দেন, এখানে সমাপ্ত করে দেন ওই সমস্যাটা, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে তাকে এই ভিডিও জানাবেন যে সে জানি ছবিগুলো সরাই ফেলায়। আর হইতেছে গিয়া কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আর যখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আছে বেল আইকন প্রেস করে অল করবেন। আর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর তাকে, সেই ভাইকে ভিডিওটা শেয়ার করবেন। সেই ভাই অথবা মনে হয় আমার ভিডিওটা দেখতেছে, সেজন্য ধন্যবাদ, সরাই দেবেন। ওই জায়গায় দিয়েছিলাম ভিডিও, সে যায় না, যদি গাড়তারামি করে
এই বিচার তো আল্লাহ করবই। ঠিক আছে, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।